এবার তেহরানের ভেতরে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির নতুন শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। 17 জুন বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়ে সাদমানিকে হত্যা করেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিবৃতিতে বলা হয়, 16 জুন রাতে আমাদের সামনে একটি সুযোগ আসে। তেহরানের ভেতরের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আমরা আলী সাদমানিকে হত্যা করেছি। আলী সাদমানি ছিলেন খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক সহকারী, যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং বিভিন্ন সামরিক সংস্থার সমন্বয়কারী। তবে এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান। মাত্র কয়েকদিন আগে ইসরায়েলি হামলায় আইআরজিসির কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। এরপরই খাতাম আল আরাবিয়া কনস্ট্রাকশন হেডকোয়ার্টারের প্রধান হিসেবে সাদমানিকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। পরে তাকে মেজর জেনারেল পদে উন্নীতও করা হয়। ইরানের গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাদমানি, তাই তেহরানের ভেতরে তাকে টার্গেট করে হামলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। গত 5 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত ইরানের 224 জন এবং ইসরায়েলের 24 জন নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, তেহরানের ভেতরে এমন হামলা ইরান ইসরায়েল সংঘাতকে আরও তীব্র করে তুলছে। এই হামলা কি শুধুই হত্যাকাণ্ড নাকি বড় কোনো পরিকল্পনার শুরু, সেটাই এখন ভেবে দেখার বিষয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।